বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কচু ছাড়া খেতে ভালোবাসেন এমন লোক খুব কম পাওয়া যায়। তাই তো এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা করতে আপনার কোনো প্যারা নেই। সেজন্য আমি ১ম এ কচুটাকে ক্লিন করে নিয়েছি। তারপর একটা পাত্রে গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটেছে তখন জালটা আমি কমিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ১ চামচ, মরিচের গুঁড়ো ১ চামচ, লবণ পরিমাণ মতো, জিরা ১ চামচ, ৪ টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো চিংড়ি মাছ আর কেটে রাখা সেই কচু ছড়াটি দিয়ে আমি কিছুক্ষণ জাল করেছি। তারপর দিয়ে দিয়েছি বিলাতি ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ। তারপর আবার একটু জাল করেছি। যখন দেখেছি আমার কচুরি প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটি ঘুর্নির সাহায্যে ভেঙে দিয়েছি এবং এখন দিব বাগার। বাগারের জন্য আমি দিয়েছি পেঁয়াজ আর রসুন। আমি এতক্ষণ কিন্তু পেঁয়াজ একটুও দিইনি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, সাথে একটু রসুন। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে যখন বাগারটা একদম হবে ভাব, তখন আমি একটু মরিচের গুঁড়ো দিয়েছি। এভাবে একবার হলো মরিচের গুঁড়ো একটু দিয়ে বাগার দিয়ে দেখবেন। এই কচু ছড়াটি বিশ্বাস করুন যেমন আসবে কালার তেমন আসবে খেতে মজা। আলহামদুলিল্লাহ। আর এখনও যারা এইভাবে একবার ট্রাই করেননি প্লিজ ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে বলবেন আলহামদুলিল্লাহ। আর যারা আমার ভিডিওতে ফলো, লাইক, সাবস্ক্রাইব কোনটি করেননি প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব সবার আগে পেতে হলে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলেই পেয়ে যাবেন আমার রেসিপিগুলো আপনি। আল্লাহ হাফেজ।